সরকারি কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম হিজরত এবং মদিনা সনদ। আশা করি তোমরা বুঝতে পেরেছিলে। আজকে আমরা আলোচনা করব বদরের যুদ্ধ, কারণ, ঘটনা এবং ফলাফল। বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল 624 খ্রিস্টাব্দের 13ই মার্চ। আমরা জানি, মক্কায় যখন কুরাইশদের অত্যাচারের মাত্রা বেড়ে যায়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহযোগীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। এর ফলে মুসলমানদের ওপর কুরাইশদের ক্ষোভ আরও বেড়ে যায় এবং মদিনাবাসীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু আশ্রয় দিয়েছিল, তাই তারা তাদের সাথেও শত্রুতা সৃষ্টি করেছিল। বিভিন্ন কারণে যখন এই শত্রুতা আরও বেড়ে যায়, তখন অবশেষে 624 খ্রিস্টাব্দের 13ই মার্চ 17ই রমজান দ্বিতীয় হিজরি বদর প্রান্তরে মুসলমান এবং কুরাইশদের মধ্যে এই বদরের যুদ্ধ সংঘটিত হয়। আমরা এখন বদরের যুদ্ধের কারণ সম্পর্কে দেখি। মক্কার কুরাইশদের শত্রুতা। আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় ইসলাম প্রচারকে মক্কার কুরাইশরা কখনোই ভালোভাবে মেনে নেয়নি। এটা প্রথমেই তারা অঙ্কুরে বিনষ্ট করার চেষ্টা করে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন, তারপর মাত্র 2 বছরের মধ্যে ইসলাম ধর্ম ব্যাপক প্রচার এবং প্রসার লাভ করে। সেখানে ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হয়, তখন তারা ভীষণভাবে ঈর্ষান্বিত হয়ে পড়ে। তারা মদিনার মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ওপর সজাগ দৃষ্টি রেখেছিলেন। ফলে তিনি কুরাইশরা যতই হুমকি দেখ না কেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিকভাবে সবসময় প্রস্তুত ছিলেন। এরপরে কারণ আবদুল্লাহ বিন উবাইয়ের ষড়যন্ত্র। আবদুল্লাহ বিন উবাই ছিলেন মদিনার একজন প্রভাবশালী ব্যক্তি। তার মনে মনে একটি আশা ছিল যে তিনি মদিনার একজন বড় নেতা হবেন। কিন্তু মদিনাবাসী যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় আমন্ত্রণ জানালেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, মদিনায় এসে বড় রাজনৈতিক নেতা হিসেবে পরিচিতি লাভ করলেন, তখন আবদুল্লাহ বিন উবাইয়ের আশা ভেঙে গেল। তাই তিনি গোপনে কুরাইশদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হলেন এবং তিনি ইসলামের বিরুদ্ধে একটি মুনাফিক দল গঠন করলেন। মুনাফিকদের এই মনোভাব মক্কার কুরাইশদের মনোবলকে আরও বাড়িয়ে দিল এবং তারা মদিনা আক্রমণের জন্য প্রস্তুতি নিতে লাগলো। তারপর মদিনায় মুসলমানদের শক্তি বৃদ্ধি। মুসলমানরা মদিনায় হিজরত করার পর
দিনে দিনে সেখানে ইসলামের প্রচার এবং প্রসার বেড়ে গেল এবং তাদের শক্তি দিনে দিনে বৃদ্ধি পেতে লাগলো। মদিনা সনদের ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ সামরিক, বিচারিক, প্রশাসনিক, ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃত্বের প্রধান হলেন তখন মদিনা রাষ্ট্র একটি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হলো। ফলে মক্কার কুরাইশরা মুসলমানদের এই অগ্রগতিতে ভীত সন্ত্রস্ত হয়ে উঠল এবং তারা যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলো। এরপর ইহুদিদের বিশ্বাসঘাতকতা। মদিনার ইহুদি সম্প্রদায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে মদিনায় আমন্ত্রণ জানিয়েছিল এবং তারা তাকে সাদরে গ্রহণ করলেও দ্রুত ইসলাম যখন মদিনায় সম্প্রসারণ হওয়া শুরু হলো তখন তারা ঈর্ষান্বিত হয়ে ওঠে এবং তাদের ধর্মীয় ও নাগরিক স্বাধীনতা দেওয়া সত্ত্বেও তারা গোপনে ষড়যন্ত্র করে এবং মুসলমানদেরকে কখনোই তারা ভালো চোখে দেখেননি। তারা মদিনা সনদের ধারা লঙ্ঘন করে মক্কার কুরাইশদের সাথে তথ্য পাচার করে এবং সামরিক ব্যবস্থা গ্রহণের জন্য কুরাইশদেরকে প্ররোচিত করে এবং নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরপর আসতেছে বাণিজ্যিক পথ রুদ্ধ হওয়ার আশঙ্কা। বাণিজ্যিক পথ রুদ্ধ। সিরিয়া ও মক্কার বাণিজ্য পথে মদিনা অবস্থিত ছিল। কুরাইশরা এই পথে সিরিয়া, মিশর এবং অন্যান্য জায়গায় বাণিজ্য করতে যেত। তারা যখন দেখল যে মদিনা দিনকে দিন মুসলমানদের শক্তিশালী কেন্দ্রে পরিণত হচ্ছে, দিনকে দিন মুসলমানরা অনেক এগিয়ে যাচ্ছে, তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং তারা ভাবল যে তাদের হয়তোবা বাণিজ্য করার পথ চিরতরে রুদ্ধ হয়ে যেতে পারে। এ কারণেও তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। এরপর লুটতরাজ ও দস্যুবৃত্তি। মক্কাবাসী ও তাদের মিত্ররা প্রায় মদিনার সীমানা প্রান্তে লুটতরাজ ও দস্যুবৃত্তি করত। তারা বিভিন্ন গাছপালা ধ্বংস করত এবং গবাদি পশু ধরে নিয়ে যেত। 623 খ্রিস্টাব্দের শেষ দিকে কুরস বিন জাবিরের নেতৃত্বে একটি কুরাইশ বাহিনী মদিনার উপকণ্ঠে হামলা চালিয়ে কয়েকটি উট ধরে নিয়ে যায় এবং সে মদিনার আবদুল্লাহ বিন উবাইকে এ বলে সতর্ক করে দেয় যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে তারা বহিষ্কার না করে তাহলে মক্কাবাসী কুরাইশরা মদিনা আক্রমণ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দান। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কুরাইশরা মক্কায় বিভিন্নভাবে অত্যাচার করছিল তখন মদিনাবাসী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানিয়েছিলেন মদিনায় হিজরত করার জন্য। তাদের আমন্ত্রণে রাজি হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছিলেন। মদিনাবাসী তাকে কেন আশ্রয় দিল এটাও মক্কার কুরাইশদের একটা রাগ ছিল মদিনাবাসীর উপর। নাখলার খণ্ডযুদ্ধ। কুরাইশদের সাথে মদিনাবাসী মুসলমানদের প্রথম সংঘর্ষ ঘটে নাখলায়। কুরাইশদের ধ্বংসাত্মক কার্যাবলী থেকে মদিনা রাষ্ট্রকে রক্ষার উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল অর্থাৎ গোয়েন্দা দল মক্কার উপকণ্ঠে প্রেরণ করেন। কিন্তু এই আবদুল্লাহ ভুলক্রমে মক্কাগামী কুরাইশদের একটি কাফেলাকে আক্রমণ করে বসে, ফলে সেখানে একটি খণ্ডযুদ্ধ হয়। এ যুদ্ধে কুরাইশ নেতা আমর বিন হাজরামি নিহত, অপর 2 ব্যক্তি বন্দী হন। এটি বদরের যুদ্ধের অন্যতম প্রত্যক্ষ কারণ হিসেবে ধরা হয়। আবু সুফিয়ানের মিথ্যা প্রচারণা।
এ সময় কুরাইশ নেতা আবু সুফিয়ান বাণিজ্যের অজুহাতে সমরাস্ত্র সংগ্রহের জন্য সিরিয়া যান। গাজা থেকে আসা তার কাফেলায় 50,000 মূল্যের অস্ত্রশস্ত্র ও ধনসম্পদ ছিল। নাখলার যুদ্ধে বিপর্যস্ত কুরাইশরা মক্কায় কাফেলায় নিরাপদে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে উঠল। এ সময় মক্কায় খবর আসলো যে আবু জেহেল মক্কায় ফেরার পথে কুরাইশদের কাফেলায় মদিনার মুসলমানরা হামলা করে। এ খবরের সত্যতা যাচাই না করেই কুরাইশরা আবু জেহেলের নেতৃত্বে প্রায় 1000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণে অগ্রসর হয়। অবশেষে ঐশীবাণী। কুরাইশদের আক্রমণের সংবাদ পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। তিনি আল্লাহর দরবারে পরবর্তী করণীয় কী হবে সে সম্পর্কে নির্দেশ লাভের জন্য প্রার্থনা করেন। আল্লাহ ঐশীবাণী নাজিল করে জানিয়ে দিলেন, যুদ্ধ করো, যারা তোমাদের সাথে যুদ্ধ করে, তবে সীমা লঙ্ঘন করো না। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ সংক্রান্ত মন্ত্রণা সভার পরামর্শক্রমে যুদ্ধের প্রস্তুতি নিলেন। অবশেষে 624 খ্রিস্টাব্দে 13ই মার্চ মুসলমানদের পক্ষে 313 জন সৈন্য নিয়ে কুরাইশদের গতিরোধ করার জন্য মদিনার 80 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত বদর প্রান্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। এদিকে আবু জেহেলের নেতৃত্বে কুরাইশ বাহিনী 1000 সৈন্য নিয়ে সেখানে উপস্থিত হয়। এখানে মুসলমানরা ছিল 313 জন আর কুরাইশ ছিল 1000। এ যুদ্ধে কুরাইশ বাহিনী পরাজিত হয়ে পালিয়ে যায়। আবু জেহেল সহ 70 জন কুরাইশ এ যুদ্ধে নিহত হয়। অপরদিকে মুসলমান 14 জন শহীদ হন। 14 জন। আর কুরাইশরা নিহত হন 70 জন। কুরাইশদের মধ্যে যারা যুদ্ধ বন্দী হিসেবে মুসলমানদের হাতে ধরা পড়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি উদার ও মহানুভব আচরণ করেন। এই গেল যুদ্ধের ঘটনা। এখন আমরা দেখব ফলাফল। এটা ছিল মীমাংসাত্মক ঘটনা, প্রথম মীমাংসাত্মক যুদ্ধ, প্রথম সামরিক বিজয়। মুসলমানদের জন্য এটা ছিল বদরের যুদ্ধ প্রথম সামরিক বিজয়। এ যুদ্ধে মুসলমানদের আত্মবিশ্বাস ব্যাপকভাবে বেড়ে যায়। এ যুদ্ধে ইসলামের মর্যাদা বৃদ্ধি এবং ইসলাম ব্যাপক প্রচার ও প্রসার লাভ করে। আরেকটি ফলাফল, কুরাইশদের দম্ভ ভঙ্গ হয়। এ যুদ্ধে মুসলমানরা জয়ী হয়। কুরাইশরা পরাজিত হওয়ার ফলে কুরাইশদের যে দম্ভ অহংকার ছিল সেটা ভেঙে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্থিব ক্ষমতার ভিত্তি স্থাপিত হয়। পরবর্তী বিজয় এবং বিশ্বজয়ের পথ প্রদর্শক ছিল এই যুদ্ধ।
পরবর্তী বিজয় এবং বিশ্বজয়ের পথ প্রদর্শক। এ যুদ্ধে জয়লাভ করার ফলে মুসলমানদের পরবর্তী বিজয়গুলো সহজ হয়, যেমন 627 খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ, 628 খ্রিস্টাব্দে হুদাইবিয়ার সন্ধি, 29 খ্রিস্টাব্দে মুতার যুদ্ধ, 30 খ্রিস্টাব্দে মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ মুসলমানদের জন্য অনেক সহজ হয় এবং এই যুদ্ধে জয়লাভের ফলে মুসলমানদের বিশ্বজয়ের পথ প্রশস্ত হয়, উন্মুক্ত হয়। ইহুদি ও খ্রিস্টানদের মনোভাব ভঙ্গ। মনোবল ভাঙন ধরে মদিনার ইহুদি ও খ্রিস্টানদের। মুসলমানদের উন্নতিতে তারা ঈর্ষান্বিত হয় এবং তাদের মনোবল ভেঙে পড়ে। পার্শ্ববর্তী বেদুইন গোত্রগুলোর উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ফলে মক্কার কুরাইশদের মতো মদিনার ইহুদি ও খ্রিস্টানদের মনোবল ভেঙে পড়ে। এছাড়া মদিনার অন্যান্য গোত্র ও সম্প্রদায়ের উপরও ইসলামের কর্তৃত্ব জোরদার হয়। এই হলো আমাদের বদর যুদ্ধের ফলাফল। আজকে তোমাদের এ পর্যন্তই, কারণ প্রথম দিকে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে প্রথম থেকে ক্লাস নেওয়া সম্ভব হয়নি। তোমরা আশা করি বই পুস্তক কিনেছ, বই পড়াশোনা করবে আর আজকের লেকচার সম্পর্কে দেখবে। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। তারপরেও বলি, সামনে এখন শীতকাল, করোনার আক্রমণ হয়তোবা তোমরা প্রতিনিয়ত জানতে পাচ্ছ খবরের মাধ্যমে, করোনার আক্রমণ আবার বেড়ে যাচ্ছে। তোমরা আরও বেশি সচেতন হবে, বাড়ি থেকে বের হবে না প্রয়োজন ছাড়া। অবশ্যই বের হলে মাস্ক ব্যবহার করবে, বারবার হাত ধৌত করবে, সবাই সচেতন থাকবে, পরিবারের সবাইকে সচেতন রাখার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আজকে তো ওই আগের ক্লাসগুলো হয়নি, 10টা